ট্রাম্প শক্তিশালী না, বরং দুর্বল আমরা। ভাইরাল বক্তব্যে মুসলিম বিশ্বের ঘুম ভাঙালেন সিঙ্গাপুরের সদ্য সাবেক প্রেসিডেন্ট হালিমা ইয়াকুব। ঐক্যের ডাক, ইরানের পক্ষে অবস্থান আর পুরো বিশ্বে তোলপাড়। শেষ পর্যন্ত কি বললেন তিনি? আসসালামু আলাইকুম। সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে একটি আবেগঘন বক্তব্য, যেখানে দেখা গিয়েছে সিঙ্গাপুরের সদ্য সাবেক রাষ্ট্রপতি হালিমা ইয়াকুব মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন এবং বিশ্ব রাজনীতিতে মুসলিম দেশগুলোর দুর্বল অবস্থান নিয়ে কঠোর মন্তব্য করেছেন। ভাইরাল হওয়া সেই বক্তব্যে তিনি বলেছেন, ট্রাম্প শক্তিশালী নন, বরং মুসলিম বিশ্বই দুর্বল হয়ে পড়েছে। আরো বলা হয়, এক সময় মুসলিম উম্মাহ বিশ্ব নেতৃত্ব দিয়েছে, কিন্তু আজ বিভক্তি, ভয় এবং পারস্পরিক অনাস্থার কারণে মুসলিম দেশগুলো নিজেদের অবস্থান হারিয়েছে। এই ভাইরাল বার্তায় বিশেষভাবে মুসলিম দেশগুলোর মধ্যে ঐক্যের ডাক দেওয়া হয়েছে। উল্লেখ করা হয়েছে, কুয়েত, কাতার, দুবাই, বাহরাইন, ওমান, ইরান, সৌদি আরব, মালয়েশিয়া সহ মুসলিম বিশ্বকে এক কাতারে দাঁড়াতে হবে। বক্তব্যে দাবি করা হয়, মুসলিম দেশগুলো যদি ঐক্যবদ্ধ হয়, তাহলে বিশ্ব শক্তিগুলো তাদের নতুনভাবে মূল্যায়ন করতে বাধ্য হবে। সবচেয়ে আলোচিত অংশটি হচ্ছে ইরান প্রসঙ্গ। ভাইরাল বার্তায় বলা হয়, ইরান একটি ইসলামী দেশ, একে রক্ষা করা এবং এর জন্য দোয়া করা মুসলিমদের কর্তব্য। এছাড়া প্রশ্ন তোলা হয়, যদি মুসলিম দেশগুলো একে একে পরাশক্তির কাছে নতি স্বীকার করে, তাহলে কি আদৌ শান্তি প্রতিষ্ঠা সম্ভব? এই বক্তব্যে ইতোমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। অনেকেই এটিকে মুসলিম উম্মার পক্ষে সাহসী অবস্থান হিসেবে দেখছেন, আবার অনেকে বলেছেন আবেগ নয়, এখন প্রয়োজন কৌশলগত ঐক্য, অর্থনৈতিক শক্তি এবং রাজনৈতিক সমন্বয়। বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্য ও বৈশ্বিক রাজনীতির এই উত্তপ্ত প্রেক্ষাপটে এ ধরনের বার্তা মুসলিম জনমনে আবেগ, প্রতিবাদ এবং ঐক্যের নতুন আলোচনা তৈরি করেছে। তবে প্রশ্ন থেকে যাচ্ছে, মুসলিম বিশ্ব কি সত্যি এক হতে পারবে, নাকি এসব বক্তব্য কেবল ভাইরাল পোস্টের মধ্যেই সীমাবদ্ধ থাকবে? এ বিষয়ে আপনার মতামত কি? কমেন্টে জানিয়ে দিন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার করুন এবং এমন গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক বিশ্লেষণ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।